ओम करलबोधनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं। नमस्कार, अनेक दिन बादे आज आबारो आपनादेर सामने एसेछि नतून एकटी टोटका निये। এই লকডাউনে আমাদের প্রত্যেকেরই পরিস্থিতি কিন্তু খুব খারাপ, প্রচণ্ড খারাপ। যে কোনো কাজই অনেক দেরি করে হচ্ছে, বিভিন্ন বাধা। এছাড়াও আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে যত আমরা আধুনিক হচ্ছি, লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে কিন্তু বিভেদের সৃষ্টি হচ্ছে। ভাইয়ে ভাইয়ে বিরোধ, ভাইয়ে বোনে বিরোধ, বোনে বোনে বিরোধ, প্রতিবেশীর সঙ্গে বিরোধ, স্বামী স্ত্রীর সঙ্গে বিরোধ। অফিসে যাচ্ছেন বা যাচ্ছি আমরা, তিনি প্রচণ্ড মনোকষ্টে থাকছেন এবং শেষে হতাশায় ভুগছেন। তো কিছু সময় মানুষের মনে এরকম ঘটনা ঘটতে ঘটতে একটা ধারণা এসে যায় যে এই রকম এই যে আমরা পিছিয়ে পড়ছি, এর কারণ হয়তো নিম্নবর্গের কোনো তান্ত্রিক কর্ম, বা সোজা কথায় আমরা যারা বলছি সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে। যদি আপনি মনে করেন যে আপনার বিরুদ্ধে বা আপনার পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে বা আপনার প্রতিবেশীদের মধ্যে কারোর বা দূর আত্মীয় স্বজনের মধ্যে কারোর এরকম ঘটনা ঘটে চলেছে, কেউ কোনো ক্ষতিকারক কাজ করেছে বা করেই চলছে, যার ফলে আপনার সহজ কাজ সহজভাবে হচ্ছে না, কোনো না কোনো কারণ নেই, অথচ আর্থিক দুরবস্থায় পড়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে ডেনায় ডুবে যাচ্ছেন, স্বামী স্ত্রীর মধ্যে অকারণে মনোমালিন্য হতে পারে, আমরা দেখছি চারিদিকে হচ্ছে, বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে সমস্ত সুযোগ সুবিধা আছে, অথচ তা সত্ত্বেও তার পড়াশোনায় কিন্তু বাচ্চারা অমনোযোগী হয়ে পড়ছে। যদি এরকম হয় তবে খুব সহজ উপায়ে, একদম কম খরচে এবং নিজে নিজে করতে পারবেন এমন একটা ক্রিয়ার কথা আজকে আপনাদেরকে বলবো। মনোযোগ দিয়ে শুনুন। দিনটা লাগবে কিন্তু আপনার শনিবার, যেদিন আপনি কাজটা করবেন। মনে রাখবেন দিনটা হচ্ছে কিন্তু আপনার শনিবার। এই শনিবার দিনকে কি করতে হবে? মাত্র 3টি জিনিস লাগবে আপনার। কি কি লাগছে আপনার? প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার 1 হাত বাই 1 হাত, আপনার হাতের মাপ নেবেন কনুই থেকে আপনার আঙুলের ডগা অবধি। 1 হাত হচ্ছে এরকম 1 হাত দৈর্ঘ্যে 1 হাত প্রস্থে এক টুকরো কালো কাপড়, কাপড়টা যেন ছেঁড়া না হয়, নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু যেন পরিষ্কার পরিচ্ছন্ন বা কাঁচা হয়। আর নতুন কাপড় কিনে নিতেই পারেন দোকান থেকে। দ্বিতীয়টি কী জিনিস লাগবে? কাঠকয়লা অথবা রান্নার কয়লা। রান্নার কয়লা যেহেতু এখন সহজ উপায়ে পাওয়া যায় না, তাই আমি কাঠকয়লার কথা বললাম। তৃতীয় জিনিসটি কী লাগবে? সেটা লাগবে কলাই ডাল। সেই কলাই ডালটা আপনার কিন্তু লাগছে। এই 3টে জিনিস কী কী লাগলো তাহলে? কালো কাপড় একটা টুকরো, দ্বিতীয় জিনিস লাগছে কলাই ডাল, কালো কলাই ডাল, তৃতীয় জিনিসটা কী লাগছে না, তৃতীয় জিনিসটা লাগছে আপনার কাঠ কয়লা অথবা রান্না করবার যে খনি থেকে খনিজ কয়লা। এই 3টে জিনিস দিয়ে কিন্তু আপনার কাজটা হচ্ছে। এইবার পরিমাণটা বলে দিই। কাঠ কয়লা কতটুকু নেবেন? 1 কেজি 250 গ্রাম। মনে রাখবেন 1 কেজি 250 গ্রাম কাঠ কয়লা। কলাই ডালও ঠিক ওরকম 1 কেজি 250 গ্রাম কালো কলাই ডাল বা বিড়ি কলাই ডাল। বিড়ি কলাই ডালটা আপনি যে কোনো দোকানে পাবেন অথবা দশকর্মর দোকানে পাবেন। কাঠকয়লাও দশকর্মর দোকানে খোঁজ করবেন বা অনেক জায়গায় আপনারা নিজেরাও জোগাড় করে নিতে পারবেন। তাহলে কি করতে হবে ক্রিয়াটা? যে কোনো শনিবার দিন দিনের বেলায় কাজটা করবেন। মনে রাখবেন দিনের বেলায়। কি করছেন আপনি? প্রথমেই কাপড়টাকে পেতে নিন একটা পরিষ্কার জায়গায়। পেতে নেওয়ার পরে কাপড়টার ওপরে ওই বিড়ি কলা এবং কাঠকয়লাটাকে রেখে দিন। একটা কালো সুতো নিন, ভালো করে ওর গোড়াটাকে পেঁচিয়ে দিন, যাতে ওই একটা পোটলা তৈরি হয়, যার মধ্যে আপনার ওই কালো কাপড়ের মধ্যে আপনার কলাই ডাল এবং কাঠকয়লাটা রয়ে গেল। এবার আপনি কি করবেন? আপনার মাথার ওপরে বা যে ব্যক্তি মনে হচ্ছে যে ওই ব্যক্তির ওপরে ক্রিয়া করা হয়েছে, তার মাথার ওপরে 7 বার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে এবং একবার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত মুখে পোটলাটাকে ঘোরান।
প্রথমে কপালের সামনে ধরুন, ডান কানের ওপর দিয়ে মাথার পেছন দিক দিয়ে আবার কপালের সামনে একবার, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এইভাবে 7 বার ঘোরান। কপালের সামনে, ডান কানের ওপর দিয়ে পেছন দিয়ে, বা কানের ওপর দিয়ে সামনে, আবার ডান কানের ওপর দিয়ে পেছন দিক দিয়ে, বা দিক দিয়ে সামনে, এইভাবে 7 বার ঘোরালেন। 7 বার যেই ঘোরানো হয়ে গেল, কপালের সামনে হাত দিয়ে আবার বা কানের ওপর দিয়ে পেছন দিক দিয়ে, ডান কানের ওপর দিয়ে সামনে, 7 বার, একবার 8 বার হয়ে গেল। এবার ওই পোটলাটা নিয়ে সোজা চলে যান যেখানে নদীতে জল প্রবাহিত হচ্ছে। নদীর ধারে বসেও কাজটা করতে পারেন, অসুবিধা নেই। করে আপনি নদীর জলে ফেলে দিন। অথবা যদি নদী বাড়ির কাছাকাছি না থেকে যাওয়ার অসুবিধা থাকে, তাহলে বাড়ি থেকে বেশ খানিকটা দূরত্বে কোনো অশ্বত্থ গাছের নিচে পোটলাটাকে নামিয়ে দিন। নদীর জলে যদি আপনি ফেলে দেন, হাত জোর করে জলদেবতা তাকে বলবেন যে, হে জলদেবতা, আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন এবং আমাকে সমৃদ্ধির পথে নিয়ে আসুন, আমাকে সুবুদ্ধি দিন। যদি আপনি অশ্বত্থ গাছের নিচে পোটলাটাকে রেখে দিয়ে চলে আসেন, তাহলে বলবেন হাত জোর করে, হে বৃক্ষ দেবতা, আমাকে এই দুরবস্থা থেকে আপনি উদ্ধার করুন, এই বিপদ থেকে উদ্ধার করুন, আপনি আমার সমৃদ্ধির দিকে নজর দিন, আমাকে কৃপা করুন বলে আপনি সোজা আপনার বাসায় চলে আসুন। কাজটা কিন্তু আপনার শেষ। কিন্তু একটা কথা আমি প্রত্যেকবার বলে থাকি আপনাদের, যে এই যে কাজটা করবেন, অতি অবশ্য করে এই কাজটা করার সময় কিন্তু পূর্ণ বিশ্বাস এবং আস্থা যদি এই টোটকাটির উপরে আপনার থেকে থাকে, তবেই কিন্তু আপনি কাজটা করবেন। ভক্তি এবং বিশ্বাস এ দুটো আমাদের চলার জীবনের মুখ্য উপায়। ভালোভাবে শুনে নিন, 1 বার 2 বার 3 বার ভিডিওটা শুনে নিন, শুনে নিয়ে তারপরে ক্রিয়াটা করুন, অবশ্যই সুফল মিলবে। অনেকেই পেয়েছেন সুফল এই কাজটা করে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যারা আজকে প্রথম শুনছেন, যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে, পুরনো এই বক্তব্যটা ভালো লাগে, পুরো ভিডিওগুলো দেখুন প্রথম থেকে। যদি ভালো লাগে, কার্যকরী মনে হয়, আপনাদের বন্ধুদের শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যদি কিছু বুঝতে না পারেন, অন্য কোনো বিষয়ে আপনার জানবার আগ্রহ থাকে, আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিন, আপনার অনুরোধ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। নমস্কার।